নমস্কার, আমি অতনু। আমি আজকে আপনাদের দেখাবো 100 লিথিয়াম আয়ন ব্যাটারি। এটা 100 লিথিয়াম আয়ন ব্যাটারি। আর হাইস্টার ব্র্যান্ডের সেল আছে। এটা 3500 লাইফ সাইকেল আছে। এটা আপনি চাইলে আপনার 1 কিলোর ইনভার্টারে ব্যবহার করতে পারেন, কোনো মেনটেন্যান্স করা লাগবে না। এবং এটা 100 অ্যাম্পিয়ারের বিএমএস আছে, যেটা আপনি 100 অ্যাম্পিয়ারই ডিসচার্জিং করতে পারবেন এবং 50 অ্যাম্পিয়ারে চার্জ করতে পারবেন। ডালি কোম্পানির বিএমএস আছে। সেলগুলো আপনার সেল হোল্ডার দিয়ে লাগানো আছে, খুব সুন্দরভাবে লাগানো আছে। এটা একটা বাক্স বানিয়ে তার ভেতরে অ্যাসেম্বল করা থাকলে খুবই ভালো হয়, তার ভেতরে রাখলে। বা এইভাবেও ব্যবহার করা যায়, কিন্তু ওপরে যদি কোনো কিছু পড়ে সেই ক্ষেত্রে ফ্ল্যাশ হতে পারে। তো আপনি যদি ভাবছেন যে একটা লিথিয়াম আয়ন ব্যাটারি লাগাবেন, তবে এই ব্যাটারিগুলো লাগাতে পারেন। এগুলো কম বাজেটের মধ্যে চলে আসে। এগুলো আমরা বানিয়ে দিই খুব কম বাজেটে, অল্প বাজেটের মধ্যে। এখানেও একটা ব্যাটারি আছে, যেটা এখনও ব্যালেন্সিং করা হয়নি। ব্যালেন্সিং করে এটাকে 24 ভোল্টের ব্যাটারি তৈরি করা হবে। 24 ভোল্ট 100H। এটা 24 ভোল্টের ইনভার্টারের সাথে লাগবে। এটা আপনি 12 ভোল্টের ইনভার্টারের সাথে লাগাতে পারেন। আমাদের ঠিকানা, আমাদের চ্যানেল ভিজিট করবেন, চ্যানেলের ভেতরেই ঠিকানা দেওয়া আছে। আপনি চাইলে আমাদের এখান থেকে পারচেস করতে পারেন। এগুলো খুবই দামি, অল্প। এটা আপনার একটা 150 অ্যাম্পিয়ারের ব্যাটারির মতন ব্যাকআপ দেবে। আপনি চাইলে ঘরের যে কোনো জায়গায় রাখতে পারেন এবং আপনার জায়গা লাগবে না, কোনো মেনটেনেন্স নেই। লিড অ্যাসিড ব্যাটারির মতন কোনো জল দেওয়ার কোনো ঝামেলা নেই। এবং মিনিমাম আপনি 10-12 বছর ভালোভাবে এটা ইউজ করতে পারবেন। এটা 5 বছরের ওয়ারেন্টি আমাদের তরফ থেকে দেওয়া হয়। তারপরেও চলবে, আপনার 10-12 বছর মিনিমাম চলবে। এটা আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। সবচেয়ে বড় এটা অ্যাকচুয়ালি 1280 ওয়াট স্টোরেজের ব্যাটারি। এটা আপনার চার্জ করতে ততটুকুই কারেন্ট লাগবে, 1280 ওয়াট ততটুকুই লস লাগবে। খুব বেশি হলে 1300 কিংবা 1350 ওয়াট কারেন্ট লাগতে পারে অ্যাপ্রক্স। এক্সট্রা কোনো এতে এনার্জি লস নেই। তা আপনি 20 অ্যাম্পিয়ারে যদি চার্জ করেন তাহলে 5 ঘন্টায় চার্জ হয়ে যাবে। আর 30 অ্যাম্পিয়ারে চার্জ করলে মিনিমাম 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে এই ব্যাটারিটা চার্জ হয়ে যাবে। এবং তার জন্য ব্যাটারির কোনো এফেক্ট পড়বে না। ব্যাটারির লংজিভিটির দিক থেকে, ব্যাটারির সার্কেলের দিক থেকে কোনো সমস্যা পড়বে না। কারণ এটা আপনি মিনিমাম 30 অ্যাম্পিয়ারে চার্জ করতে পারেন, তাতে এর কোনো সমস্যাই পড়বে। এবং 100 অ্যাম্পিয়ারই আপনি এটা ডিসচার্জিং করতে পারেন। তার জন্য আপনার ইনভার্টারের ক্ষমতা থাকা দরকার। ইনভার্টারের যে লিড টার্মিনাল কেবিলগুলো থাকে, সেই লিড টার্মিনাল কেবিলগুলো যেন মোটা থাকে, নাহলে গরম হয়ে সেটা নষ্ট হয়ে যাবে।